নমস্কার, কেমন আছেন সব? আশা করবো সব খুব ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আপনারা সবরে স্বাগত জানাই। তো অতদিন বৃষ্টি দেওয়ার পরে আজকে গিয়া বৃষ্টিটা থামছে। তো আকাশ দেখে বোঝা গেছে যে আজকে রোদ উঠার সম্ভাবনা আছে। আর তার লাগে রাত্রে ব্লিচিং পাউডার খুব বেশি করিয়া পুরা উঠানে উঠানে একদম সাইডের দিকে দেওয়া হয়েছে। কোনো জায়গাও আর বাকি রয়েছে না, সব জায়গাত বেশি করিয়া ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। কতদিন বৃষ্টিতে একটানা বৃষ্টি দিতে আসিল, তো তার লাগে অত ফিসলা হয়েছিল যে আমি তো কতবার স্লিপ কাটছি। তো তার লাগে ভালো করে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। আর তারপরে আমি আই গেছিলাম ব্রেকফাস্ট বানানির লাগে। তো আলু ভাজা আমি বানাই লিছি। তো তাই কইছে আজকে খাইব পরোটা আর আলু ভাজা। তো তার লাগে আলু ভাজা আমি আগেই বানাইয়া রাখি দিছি, আর এখানে এখন বানাইলি মো পরোটা। তো পরোটা বাকি সব আমার বানানি হয়ে গেছে। তো তাই লাগে আর কি গরম গরম পরোটা আমি বানাইয়া তাই উঠি গেছে ঘুম থেকে। তো তারপরে তাই গেছে গিয়া খাইয়া স্কুলে, আর আমি আমার কাজে লাগি গেছি। আর কত দিনে যে আজকে সূর্য দেখমু, অত খুশি লাগে যখন ওই দেখুন খাট দিয়া রৌদার, অত খুশি লাগছে। আজকে ডেইলি সকালে উঠিয়ে ওটাই থাকে যে সকাল সকাল উঠিয়ে দেখতাম আজকের ওয়েদারটা কিরকম, রোদ উঠেনি না বৃষ্টি। তো আজকে রোদ দেখে খুব খুশি লাগছে। তো তারপরে আমি মিললাম আপনার লগে লাঞ্চ বানানির সময়। তো আমি এখানে আলু আর মটর ধুইয়া রাখি দিছি। আলুরে আমি এরম টুকরা করিয়া কাটি লইছি, আর মটর কয়টা লিলিছি। আমি আজকে বানাইতে যাই আর পেঁপের ঘন্ট, কাঁচা পেঁপের ঘন্ট। তো দেখুন পেঁপে আমি এরকম খুসা ফালাইয়া ওরকম টুকরা করিয়া রাখি দিছি। আর পুরা সবুজ যতটুক পর্যন্ত থাকবো অতটুক কাটিয়া আপনারা ফালাইবা খুসাটা, তো নাইলে কিন্তু তিতা তিতা করব। তো তারপরে আমি এরকম ভিতরের বিছিয়েও ফালাইয়া এরকম টুকরা করিয়া রাখি দিছি। তো প্রথম আমি কিতা করবো, কড়াইয়ের মধ্যে একটু তেল দিছি, দিয়া আলু আর মটরটা একটু হলুদ লবণ দিয়া ভাজা করে লিমু। তো বেশি তেল দিতাম না, একদম অল্প তেলের মধ্যে। তো তারপরে দেখুন এটা ভালো করিয়া এরকম ভাজা হয়ে গেছে, এইরকম হইতে লাগবো, তারপরে গিয়া লামাইবা আপনারা। তো ওই দেখুন আমি পেঁপে দেখাই নিলাম কিরম কুচি কুচি করতা। উপরে একটা বড় ব্লেড আছে, নিচে একটা ছোটো ব্লেড আছে। তো আপনারা ছোটোটার মধ্যে করবা, তাতে খুব সুন্দর করিয়া হইব কুড়ানিটা। তো উপরেরটার মধ্যে করলে বেশি বড় বড় হয়ে যাব, কোনো টেস্ট লাগতো না খাইতে। তো এরকম ছোটো ছোটো ওটার মধ্যে করলে পরে খুব বেশি ভালো লাগবো। গাজরের হালুয়া যে আমি যে সময় বানাই তখনও আমি এটার মধ্যে এরকম কুড়াইলাই। তো আমি এদিকেও কুড়াইয়া দেখছি এটার মধ্যে খুব বেশি বড় বড় করিয়া হয়ে যায়, কিন্তু দেখতে ভালো লাগে না। তো যে কোনো জিনিসের একটা সুন্দর আছে না, দেখতে যেমন কাটতেও সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। তো এইরকমই এটা থলে খুব সুন্দর হবো, আমি দেখাইমু আপনারা। ওই দেখুন এরকম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখুন কুড়ানিটা। আর খুসা ছাড়াইয়া আপনারা ধুইয়া তারপরে এটা কুড়াই লিবা। কুড়ানির পরে কিন্তু দইবা না, নাইলে একদম বাজে হয়ে যাব, কোনো টেস্ট তো আইতেও না, একদম বাজে বাজে হয়ে যাব, জল জল হয়ে যাব। তো আমি এটা বানানির লাগে কড়াই গরমে গেছে লই লইছি আমি তেজপাতা, পাঁচফোড়ন আর কয়টা শুকনো লঙ্কা। তো বেশি দিতাম না, কারণ এটা শুকনো লঙ্কা বেশি দিলে পরে জাল জাল হয়ে যাব। আর তারপরে আমি কুড়ানি পেঁপেটা দিলাইমু। আপনারা প্লিজ এটা রেসিপিটা ট্রাই করবা। কাঁচা পেঁপের বহুত বেশি গুণাগুণ তো আছেই, তার মধ্যে পাকনা পেঁপে যেটা, এটাও খাওয়া খুব বেশি ভালো। তো পেঁপে আছে জেনারেলি সবই খাইতে চায় না, তো আপনারা এরকম করে ট্রাই করিয়া দেখতে পারেন। একটু হলুদ লবণ দিলেইছি আর একটু মরিচের গুঁড়া দিলেইমু, দিয়া আমি এটারে ভালো করিয়া লাড়িয়া আর ঢাকিয়া রাখি দিমু। তো আজকে আমি ভাবছি না যে আমার মেয়ে পেঁপের ঘন্টটা অত ভালো লাগবো আর কি তাই খাইতে, যেটা কোনোদিন ভাবছি না, হইতেই পারতো না যে জিনিসটা, আজকে এই জিনিসটা হয়ে গেছে। তো তার লাগে আমি আরও স্পেশালভাবে আপনারা কইরাম, এরমভাবে আপনারা যদি বাচ্চারারে যদি বানাইয়ে দিন, তো বাচ্চারা তো বুঝতোই না পেঁপে খান্ডি না কিতা, এরমভাবে আপনারা বাচ্চারারেও পেঁপেটা খাওয়াইতে পারবা। তো দেখুন এটারে হলুদ লবণ দিয়া মরিচের গুঁড়া একটু দিয়া আমি ভালো করিয়া লাড়াই লিছি এরকম। তারপরে আমি একটু সময় ঢাকিয়ে রাখি দিমু। তো এরকমভাবে লাড়ানির পরে যখন একটু ঢাকনা খুলিয়ে দেখবা জল একটু শুকাই গেছে, এই অবস্থার মধ্যে একটু জিরা ধনিয়া দিলেই বা। তো মরিচের গুঁড়া আমি আর দিতাম না, কারণ আমি আগেই দিলেছি মরিচের গুঁড়া। কাঁচা মরিচও আমি অত বেশি দিতাম না, কেন আমার ঘরে অত বেশি ঝালও খায় না কেউ। আর কাঁচা মরিচ আপনারা ঘরে যদি ঝাল বেশি করিয়া খায় না, আপনারা ঝাল আরও বেশি করিয়া দিতে পারবা। তো তারপরে দেখুন জিরা ধনিয়া দেওয়ার পরে আমি একটু ভালো করিয়া লাড়াই লিমু এটারে। আর তখনই বুঝবা যে হই যায় এটা, কারণ ওই দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে এটা সরিয়ে যায় গিয়া, যখন লাগতো না কড়ার মধ্যে তখনই বুঝবা যে এটা হয়ে গেছে মোটামুটি। তো ওই টাইমে দিলেই বা একটু চিনি, তো চিনি আপনারা বুঝিয়া দিবা। আপনারা যদি চাইন চিনি দিতে পারেন, নাহলে চিনি আপনারা কইটা করতে পারেন। তো চিনি আমি একটু দিলেছি, যে কোনো ঘন্টার রেসিপির মধ্যে চিনি একটু না দিলে হয় না, তার লাগিয়া। আর দেখুন তখন দিলেছি আমি আলু আর মটর যেটা আমি ভাজা করিয়া রাখছিলাম ওইটা দিলেছি।
তো দিয়া আমি একটু সময় 2-3 মিনিটের লাগে একটু সময় ঢাকিয়ে রাখি দিমু। তো ঢাকিয়ে রাখার পরে আমি একটু গরম মশলা দিলাইমু আর লাস্টে দিলাইমু ঘি। তো ঘি আর গরম মশলা তো যে কোনো ঘন্ট বা নিরামিষ রেসিপি হন মানে এটার লাগে তো মাস্ট ঘি আর গরম মশলা। তো আপনারা নিরামিষ দিনে যখন কিছু মানে পাইন না খুঁজিয়া তো এই রেসিপিটা প্লিজ ট্রাই করতে পারেন, আপনারা নিশ্চয়ই ভাল লাগবো আপনারা। তো আপনারা এটার মধ্যে চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, আমার কাছে আসিল না তার লাগে আমি দিছি না। আর লাস্টে যদি ধনিয়া পাতা দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লামানি লাগে, কারণ আমার কাছে আসিল না তো আমি এর লাগিয়া দিতে পারছি না। তো আপনারা নিশ্চয়ই এটা বানাইবা আর বাচ্চারা এরকম বানাইয়া দিবা, পরোটা রুটি হইন বা ভাতের লগে এটা একদম খুব বেশি ভালো লাগবো খাইতে। তো তারপরে দেখুন এখানে রেডি হয়ে গেছে আর তাই তো বই গেছে খাওয়াত। আমার রান্না শেষ এখানে। তো আমি বানাইছিলাম চানার ডাল, যে সয়াবিন তরকারি আর যে পেঁপের ঘন্ট, আর সকালে যে রুটি বানাইছিলাম পরোটা, তাই দেখুন রুটি আর আলু ভাজা আর এটাই নিয়ে যাবো, ভাত বলে খাইতো না। बहुत बड़ा जूस बनेगा तो है अरे स्वाद लग रहा है স্বাদ হয়েছে बम्पर। তো তাই যখন কইলেইছে বাম্পার, তো তার মানে নিশ্চয়ই এটা ভালো হয়েছে। তো তাই যখন খার আপনারা নিশ্চয়ই এরকম বাচ্চারা বানাইয়া দিবা। তারপরে চাই যার গিয়া তাই কিন্তু ক্লাস হয়। আর আমি এখানে দেখুন অত সুন্দর সূর্যাস্তটা আমি ক্যাপচার করছি, আমার খুবই বেশি ভালো লাগছে দেখুন। আর এটা তাই স্কুল, তাই যার গিয়া ক্লাসে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। কিরম লাগছে আপনারা সবাই নিশ্চয়ই জানাইবা আমারে, ভালো লাগলে একটা লাইক করে দিবা। আমি মিলমু আপনার লগে নেক্সট ব্লগে।